সমাজ ও সাহিত্যের আলোয় এম এ আজিম। নম্রতা, মানবপ্রেম ও সৃষ্টিশীলতাই যার পরিচয়। তিনি শিক্ষক, লেখক ও কবি এম এ আজিম। পুরো নাম মোহাম্মদ আলী আজিম হাওলাদার। ১৯৮০ সালের ৫ জানুয়ারি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ৩ নং চরদুয়ানী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মঠেরখাল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। তার বাবা মোহাম্মদ ইসমাইল হাওলাদার এবং মা মমতাজ বেগম। শৈশব থেকেই পারিবারিক শিক্ষায় গড়ে ওঠে তার নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক চেতনা। স্রষ্টার প্রতি ছিল তার অগাধ বিশ্বাস, আর সৃষ্টির প্রতি ছিল গভীর ভালোবাসা, যা আজও তার চিন্তা ও কর্মে স্পষ্টভাবে প্রতিফলিত। শিক্ষা জীবনে তিনি ছিলেন মেধাবী ও মনোযোগী। প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন হাতিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে, মাধ্যমিক শিক্ষা নেন হাতিমপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেন পাথরঘাটা মহাবিদ্যালয় থেকে। পরবর্তীতে তিনি সরকারি বিএল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে বিএ অনার্স ও এমএ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে এম এ আজিম শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত। শিক্ষাদানের পাশাপাশি অবসর সময়ে তিনি নিজেকে নিয়োজিত রাখেন সাহিত্য চর্চায়। সমাজ, মানুষ ও জীবনের নানা অনুভূতি তার লেখার মূল উপজীব্য। তিনি বিশ্বাস করেন কলমও হতে পারে সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। তার প্রকাশিত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে দগ্ধ হৃদয়ের পিঙ্গল উপন্যাস, ২০২৪ সালের বইমেলায় প্রকাশিত; শেষ লেখা উপন্যাস, ২০২৫ সালের বইমেলায় প্রকাশিত; অনুগল্প ও কবিতন, ভারত ও বাংলাদেশের যৌথ প্রকাশনা, ২০২৫ বইমেলা। শৈশবকাল থেকেই এম এ আজিম ছিলেন নম্র, ভদ্র ও সহানুভূতিশীল। সমাজের মানুষের জন্য কিছু করার তীব্র আকাঙ্ক্ষা তাকে শিক্ষকতা পেশায় নিয়ে আসে। তিনি সবসময় ভাবতেন কিভাবে মানুষের উপকার করা যায়, কিভাবে নিজের জীবনকে সমাজের কল্যাণে উৎসর্গ করা যায়। সেই ভাবনাই তাকে অনুপ্রাণিত করেছে সামাজিক ও মানবিক মূল্যবোধ ভিত্তিক বই লেখায়। এ প্রসঙ্গে লেখক এম এ আজিম বলেন, মানুষের জন্য লেখা, সমাজের জন্য লেখা, এই দায়িত্ববোধ থেকেই আমার কলম চলতে থাকে। যদি আমার লেখা একজন মানুষকেও ভালো পথে অনুপ্রাণিত করে, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। শিক্ষকতা ও সাহিত্য, এই দুয়ের সমন্বয়ে এম এ আজিম আজ নিজেকে গড়ে তুলেছেন এক মানবিক আলোকবর্তিকা হিসেবে, যিনি নীরবে সমাজকে আলোকিত করে চলেছেন।